তো বন্ধুরা এখন প্রথমত চলে আসছি কেহারডি। আমাকে এমন এমন জায়গায় নিয়ে আসছে, সেই জায়গাগুলোর নামগুলাই মনে হয় আমি প্রথম শুনলাম। কেহারডির নাম শুনেছো বন্ধুরা তোমরা? কেহারডি এ নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। এয়ারপোর্ট ডুঙ্গুরি টাড়, আমি তো প্রথম যাচ্ছি। এইসব জায়গাগুলোর নামও শুনি নাই কোনোদিনও, আর যাইও নাই কোনোদিনও। আর এই যেটা আমার মামার বেটা, খুব ডেঞ্জারাস, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকেও সকাল সকাল চলে যেতে হয়েছে আমাকে নিমন্ত্রণ দিতে, বাট কোনো করার নাই, বন্ধুর বোনের বিয়া তো একটু হেল্প না করলেও হবে নাই। তো চলো আজকেও বাবার ভাই দোকানে থাকবে, আমি চলে যাই, কতক্ষণে ফিরে আসি। যখনই ফিরে আসি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলো আর বেশি লেট করছি না, বাইর হয়ে যাই, কারণ আজকে যাইতে হবে চন্দন কিয়ারি দিকে। তো যাই হোক, চন্দন কিয়ারি আমাদের এখান থেকে মোটামুটি 40 কিলোমিটারের মতন হবে। তো চলো দেখি আর যাই, তোমরা দেখতে থাকো আর আমি দেখাইতে যাই, কি ঠিক তো? তো চলো, এই যে বাইর হইলাম, আর আমার লাল ঘোড়ার অবস্থা দেখতে পাচ্ছ, কিছু এইরকম পুরা কাদা লাগিয়ে আছে, বাট কোনো করার নাই, হঠাৎ প্রোগ্রাম হইলো, আজকে যাইতে হবে। তো চলো যাই। তো বন্ধুরা এখন ঘর থেকে অনেক দূরে চলে এসেছি, আর জায়গাটার নাম হলো চন্দন কিয়ারির সামনে টুঙ্কু টাইড। তো যাই হোক, কে কে জানো একটু কমেন্ট করে বলবে। তো এখন আপাতত এই যে আমার মামার দোকান এইটা, ঠিক আছে? কেউ যদি আসে থাকো তো অবশ্যই একবার আমার নাম নিবে, ঠিক আছে? টুঙ্কু সামনে, পেট্রোল পাম্পের সামনে। তো চলো এখন আপাতত হালকা করে চা খাই, আর তারপরে নিমন্ত্রণটা করতে যাই। তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে যাই, ঠিক তো? তো চলো। তো বন্ধুরা এখন প্রথমত চলে আসছি কেহারডি। তো কেহারডি কে কে জানো একটু কমেন্ট করবে। আমাকে এমন এমন জায়গায় নিয়ে আসছে, সেই জায়গাগুলোর নামগুলাই মনে হয় আমি প্রথম শুনলাম। কেহারডির নাম শুনেছো বন্ধুরা তোমরা? তো যাই হোক, চলো প্রথমত নিমন্ত্রণ করি, আর তারপরেই যাই। আজকে দুটা ঘরে শুধুমাত্র নিমন্ত্রণ দিতে হবে, সেটাও দূরে দূরে, যেমন সেই চন্দন কিয়ারি থেকেও কেহারডি একটু দূরেই পড়ে। তো যাই হোক, ইউনিক জায়গায় আসতে পারছি, ওইটাই বিরাট একটা ব্যাপার, ভালো লাগছে আর কি। তো চলো এখন নিমন্ত্রণটা রাহুল করছে, আর তারপরেই চলে যাব। তো এখন কেহারডি এ নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল, এয়ারপোর্ট ডুঙ্গুরি টাড়। তো চলো যাই, আর তারপরে দেখি জায়গাটা, ঠিক আছে? আমি তো প্রথম যাচ্ছি, এইসব জায়গাগুলো নামও শুনি নাই কোনোদিনও, আর যাইও নাই কোনোদিনও। তো যাই, আর তারপরে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এখন কেহারডিতে আর একটা নিমন্ত্রণ বাকি ছিল, তো ওইটা দিতেই আসেছি। আর এই যে দেখতে পাচ্ছ রাহুল জল গাইছে। তো চলো নিমন্ত্রণটা দিই, তারপরেই যাব ডুঙ্গুরি টাইড। তো কোন রকম করে পৌঁছলাম ডুঙ্গুরি টাইডেও, ঠিক আছে? তো খুঁজে মাথায় খারাপ হয়ে যাচ্ছে পুরা, কারণ বেশি ঘরে নিমন্ত্রণ দিবার নাই, ঠিক আছে? দুটা ঘরে দিলাম অলরেডি, আর এটি নিয়ে তিনটা। আর আমরা ভাবছি সেই আজকে একটা দূরে নিমন্ত্রণ আছে, সেটা হলো বোখারো। তো বোখারো ভাবছি চলে যাব। তো দেখি যদি যাই তো তোমাদেরকে দেখাবোই, বাট খুঁজে অবস্থা খারাপ হয়ে গেছে। আর না খুঁজলেও লই, আর না নিমন্ত্রণ দিলেও তো লই, বিয়া ঘর লাগিয়েছে বাবু, নিমন্ত্রণ তো দিতেই হবে। আর এই দেখতে পাইছো হিরোটা জল খাইছে এখন। তো চলো নিমন্ত্রণটা করি, আর তারপরেই যাই। তো বন্ধুরা এখন কেহরডি আর ডুংরিটার নিমন্ত্রণ দেওয়ার পর এখন চলে আইলাম সোজাসুজি কুসুম কিয়ারি। আর কুসুম কিয়ারি হইলো আমার মামার বাড়ি, আসতাম নাই, বাট মামার দোকান গেছিলাম। তো মামা রিকোয়েস্ট করলো সে যাও ভাগনা ঘর থেকে ঘুরে আসো, তো তার জন্য আইলাম। আর এই আমার কুসুম কিয়ারিতে মামার বাড়ি, এই যে বাকুলটা, এটা আমার মামার ঘর, ঠিক আছে? আর এই যে এটা আমার মামার বেটা, খুব ডেঞ্জারাস, ঠিক আছে? হেভি ডেঞ্জারাস। তো যাই হোক, চলো এখন আপাতত একটু এখানে রেস্ট লিয়া, তারপরে বাইর হয়ে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এরপর মামার বাড়ি থেকে বাইর হচ্ছি, তো চলো এখন যাই, আর ঘরে তোমাদের সাথে কথা বলছি। তো অবশেষে আইলাম ঘর, যা রোদ গরম বুঝতেই পারছো তোমরা। তো চলো এরপর বিকালেই তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা, একটু রেস্ট লি ভালো করে, ঠিক আছে? তো বন্ধুরা রেস্ট তো অনেক লিয়া হইলো, আর রেস্ট লিয়ার পর এমন বৃষ্টি আর পুরো বিদ্যুৎ চমকানি, মানে কি আর বলবো, এক রকম মোটামুটি আমাদের এইখানে 3 ঘন্টা প্লাস এক রকম বৃষ্টি পড়লো। আর মেন ব্যাপার হচ্ছে যে আমার ফোনে চার্জও নাই, 4% চার্জ আছে। আমি বলে একটু ব্লগিং টাচ করবোই, আর ল্যাপটপে অল্প চার্জ আছে, আর ওইখান থেকেই আমি এই ফোনটা চার্জ করবো একটু, আর ব্লগটা এডিটিং করে ছাড়তে হবে বন্ধুরা, কোনো করার নাই, কারণ একটা স্টকে ভিডিও ছিল, সেই স্টকের ভিডিওটা আমি কালকে দিয়েছি, ঠিক আছে? তো কোনো করার নাই, এখন আপাতত দোকানে আমি আছি, দোকানের শাটার দুটো বন্ধ করা হয়েছে। আর আমি বলি তোমাদের একটু জানাই দিই যে এমন বৃষ্টি হলো, বাড়িতে লাইনেও নাই, আর আমার কাছে কোনো পাওয়ার ব্যাংক নাই বন্ধুরা। আমাকে মনে হয় একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে। কি তোমরা একটু কমেন্ট করে বলবে কিনবো কি নাই, আর কোন কোম্পানির কিনবো সেটাও একটু বলবে। আর তোমাদের ওইখানে কালকে কেমন জল হয়েছে একটু কমেন্ট করে বলবে, ভুলো না, ঠিক আছে? আর আমি এখন যাচ্ছি দোকান কিছু সামান আনতে, তো সামানটা আনি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা অবশেষে লাইন এলো, আর লাইনটা আলো মানে আলো কিরকম হয়েছে না, কেসটা হয়েছে যখন বিদ্যুৎ চমকাচ্ছিল পুরা, তখন আমরা কি করেছি যে বলি বিদ্যুৎ চমকাচ্ছে, বলি এমসিবিটা নামাই দিয়েছি, আর আমরা ভুলে গেছি।
মানে আমরা বিরাট ভালো কাজ করে ফেলেছি বন্ধুরা। এমসিবিটা নামায় আর আমরা পুরো ভুলে গেছি। এখন আমরা দু ভাই দোকানে জিনিস আনতে গেছিলাম, বাবা ঘরেই ছিল, লাইন ছিল নাই, তো বাজারে দেখছি পুরো লাইন আছে, তাও আসি নিয়ে আমাদের একটুকু ধ্যান হয়েই নেই যে আমাদের মিটারটার দিকে দেখি সে লাইন আছে কি নাই। আমরা কি করেছি, ডাইরেক্ট একটা কাকুকে ফোন করেছি, বলি কাকু আমাদের এখানে লাইন নাই, এরকম এরকম ব্যাপার। তো বলছে ঠিক আছে আমি দেখছি। আর বাবা দুতলার ওপরে ছিল, হঠাৎ করে নামিয়ে আসে নিয়ে বলছে এরে এরে এরে। আমি কি হলো বাবা? তো বলছে যা 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 এমসিবিটা নামা আছে রে, এমসিবিটা উঠা দেখ লাইটটা জ্বলবে। হায় ভগবান। তো বন্ধুরা লাইন না থাকলে সত্যিই মানে কি বলবো অনেকেই খারাপ লাগে। ঠিক আছে, তো যাই হোক এখন আপাতত ভাই পাওয়ার ব্যাংক দেখছে, দেখতে পাচ্ছ আমার পাওয়ার ব্যাংকের ভিডিও লাগা আছে, তো তাগড়া দেখে পাওয়ার ব্যাংক দেখ ভাই। হ্যাঁ, আর বন্ধুরা তোমরাও একটু কমেন্ট করে জানাবে কোন কোম্পানির পাওয়ার ব্যাংক নিলে ভালো হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা এরপর খাবার দাবার খাই, এডিটিং কমপ্লিট করে ঘুমাইতে হবে, কারণ কালকে শুতে শুতে সময় হয়ে গেছিল 2টা। আর আজকে গোটা দিন ট্রাভেলিং এ ছিলাম, নিমন্ত্রণ দিতে গেছিলাম, তারপর আসিনি, আমার রেস্ট হয় নাই, প্রচুর পরিমাণে বৃষ্টি আর বিদ্যুৎ হতেছিল। তো চলো আর বেশি কিছু বলছি না, অনেক কিছু বলে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজকের মতন বাই।